কেন্দ্রের উচিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দপ্তরটি তুলে দেওয়া। কেননা এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় এই যে দপ্তর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ পুরাতত্ত্ব বিষয়ে বিজেপির আগ্রহ ও লাফালাফি যে হারে বেড়ে চলেছে, তার পাশে টিম করছে আর্কিওলজিক্যাল সার্ভে। এখন কথা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে বা এএসআই এর কাজ কি? বিভিন্ন পুরাতাত্ত্বিক সৌধের দেখভাল ছাড়াও মাটির তলায় চাপা পড়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনকেও খুঁজে বের করে এএসআই। কিন্তু বিজেপির যেভাবে দেশের মাটি খুঁড়তে লেগেছে, তাতে এএসআই এর হালত খারাপ। আর শুধু কি তাই, কত যে পুরনো ইতিহাস বিজেপি মাটির তলা থেকে টেনে তুলছে, তাতে তাক লেগে যায়। এই দেখুন না, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগে বিজেপির স্লোগান ছিল মন্দির ওহি বানায়েঙ্গে। মন্দির প্রতিষ্ঠা হলে পাল্টে গেল স্লোগান, অযোধ্যা তো ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। মোদি জমানায় ক্রমেই বেড়েছে মাটি খোঁড়ার সংস্কৃতি। কখনো জ্ঞানবাপী মসজিদ খুঁড়ে পাওয়া গেছে হিন্দু মন্দির, কখনো দাবি উঠেছে তাজমহল আসলে ছিল শিব মন্দির তেজমহালায়। মসজিদ খুঁড়ে মন্দির বের করার তালিকায় সর্বশেষ সংযোজন সম্ভালের জামা মসজিদ। যদিও এলাহাবাদ হাইকোর্ট বলেছে এ নিয়ে সার্ভে হবে। গল্প কি তাহলে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দরজাতেই কড়া নাড়বে? উত্তরপ্রদেশের সম্ভল জেলায় ১৬০০ শতকের মুঘল আমলের জামা মসজিদ ঘিরে হিন্দু পক্ষের দাবি, এই মসজিদটি ১৫২৬ সালে মুঘল সম্রাট বাবরের নির্দেশে একটি প্রাচীন হরিহর মন্দির ভেঙে নির্মিত হয়েছিল। হিন্দু পক্ষ দাবি করেছে এটি ছিল কল্পপুরুষ বিষ্ণুর দশম অবতার কল্কির মন্দির, যেটি বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এখানেই কল্কি ধাম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সম্ভাল মসজিদ মামলা, এই মামলাটি দায়ের করেন বিশিষ্ট আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন, যিনি এর আগে জ্ঞানবাপী ও মথুরার মামলাতেও যুক্ত ছিলেন। ২০২৪ সালের ১৯শে নভেম্বর স্থানীয় আদালতে মামলা দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আদালত এক অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে জরিপের নির্দেশ দেন। প্রথম পর্যায়ের জরিপ সেই দিনই হয়, দ্বিতীয় পর্যায়ের জরিপ হয় ২৪শে নভেম্বর। ২৪শে নভেম্বর মসজিদের অজুখানা অর্থাৎ নামাজের আগে হাত পা ধোয়ার জন্য রাখা জলাধার ফাঁকা করে দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়ে সম্ভালে। সাম্প্রদায়িক অশান্তিতে প্রাণ হারান ৫ জন। জরিপের সিদ্ধান্তে বিরোধিতা করে মসজিদ কমিটি হাইকোর্টে যায়। তবে ১৯শে মে ২০২৫ এলাহাবাদ হাইকোর্ট নিম্ন আদালতের নির্দেশকে বৈধ বলে রায় দেয়। হাইকোর্ট জানায় মামলা গ্রহণযোগ্য এবং জরিপে কোনো বাধা নেই। মুসলিম পক্ষের আবেদন খারিজ করে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, নিম্ন আদালতের আদেশে আইনি কোনো ত্রুটি নেই। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোর্টে দাবি করেছে সম্ভালের জামা মসজিদ একটি সংরক্ষিত সৌধ। যদি তাই হয়, সংরক্ষিত সৌধ ভাঙছে কি করে এএসআই? কোর্টের নির্দেশের পর উত্তরপ্রদেশের ধর্মীয় রাজনীতি কোন দিকে যায় তা সময়ই বলবে। কলকাতা টিভি।